চশমাখানটা তোমার রাজ্যের ধুলা হচ্ছে, চশমাখানটা পরে আমি শান্তি। বাল তোরা কত আর বলবো যে আমার সামনে রুগী ফুগি রাখবি না, রাখলে মানে একটা খাতরা নার্স দ্বারা রাখবি, তাহলে দেখি একটু কাজে মন বসবে। কাজের টাইমে আমরা ফোনের অবস্থা। হ্যালো, ডক্টর রহমানুল স্পিকিং। ডাক্তার সাহেব, আমার রাতের বেলায় ঘুম হয় না। ও বলছি যে আমিও রাতে ফাঁকা থাকি, তো তো বলতে চলে তাহলে আমার কাছে রাতে শুধবি তো। আবে তোর কপালে কিল দিব। আর আমার কোনো কাজে লাগবে না। ডাক্তার বাবু আমার বেটা। वाह क्या एक्टिंग कर रहा है। খুবই দুঃখের সাথে বলতে হয়েছে যে তোমার ছেলেকে আমরা বাঁচাতে পারিনি। ওরে আমার বেটা রে, আমি জানি আমার বেটা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করেছে। শেষ নিঃশ্বাসের কথা তো বলতে পারবো না, কিন্তু যখন ওকে ভর্তি করতে নিয়ে আসে তখন ওর সাথে আমার এবার মুখ ফাটাফাটি লেগে গেছিল। তোর মাথা ঠিক আছে তো? কেন? হ্যাঁ হ্যাঁ, আমি এতক্ষণে বুঝতাম না আর বেটা কি করে মরেছে। পাগল নাকি বে? আমি তোর বেটার মুখ দিয়ে রক্ত উঠছিল। তারপর তারপর বলা কি হবে, আমি যে রক্ত গলা বাদ হবে তার থেকে 2-3 প্যাকেট ভরে নিয়েছি আলাদা করে। ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? তারপর থেকে তোমার বেটা আর কথাবার্তা বলে না, মানে তুমি তো পড়ে আছিস। ডাক্তার তুই মনে রাখিস, কি? আমি তো ডিগ্রি খেয়ে নেবো। এটা তুই কোনোদিনই পারবি না। কেন তুই বহুত বড় গুন্ডা নাকি? হ্যাঁ, আমার ডিগ্রি তো মনে হয় দূরে খাইলেছে।